সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন তালুকদার আর আপনারা দেখছেন বাগান। এই যে সুন্দর একটা বাগান, সুন্দর বাগান, এখানে জমির আমি প্রপার ইউটিলাইজ করব। ইউটিলাইজেশনটা এরকম, একটা জমিতে সাথী ফসল থাকবে এবং হচ্ছে মেইন একটা ফসল থাকবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে এই তো পেঁপে গাছ লাগানো হয়েছে। আসলে সময়ের অভাবে যত্ন নেওয়াটা অনেক দুরূহই হয়ে গেছে। এটা আমার নেগলেন্সি। তো এর পাশাপাশি আমি দিয়েছি হচ্ছে এই তো হচ্ছে আপনার মরিচ। এটা খুব নাগাফায়ার জাত, এই জাতটার মরিচ অনেক সুন্দর ধরে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা জিনিস দেখাবার চেষ্টা করছি। এখানে এই যে মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে, তার মানে এখানে বুঝে নিতে হবে যে আমার মাটিটার রস একদম শেষের দিকে, এই জমিটাতে রস দিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বেশ কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। যেমন এই যে একটা মরিচ গাছটা অনেক সুস্থ সবল, ক্লোজলি দেখান, একদম সুস্থ সবল। এখানে কিন্তু আপনার একটা পাতাও কুকরানো নেই, তার মানে এই মরিচ গাছটা কোনো রোগ বালায় এফেক্টেড নয়। মরিচ গাছের অনেক ট্রিটমেন্ট রয়েছে। মরিচ গাছের হচ্ছে আপনার সাদামাছি, জাপ পোকা, তারপর হচ্ছে আপনার আরও অনেক ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে, এবং এই পোকার আক্রমণগুলি হলে দেখা যায় কি না যে আপনার হচ্ছে ভাইরাস এফেক্টেড হয়ে যায়। এই ভাইরাস যদি একবার লেগে যায় তাহলে এটা কিন্তু পুরা বাগান একদম ধ্বংসের সম্মুখীন হবে। এর পাশাপাশি পেঁপে গাছটাও কিন্তু এফেক্টেড হয়ে যাবে। তো আমরা চাইবো যে আপনার কোনো ফসলে যেন বিন্দু পরিমাণ কোনো রোগ বালাই আদি না হয়। তাতে করে হবে কি, আমার মরিচটাও অনেক সুন্দর হবে এবং পেঁপেটাও অনেক সুন্দর হবে। পেঁপে গাছটা কিন্তু আসলে এটা কিন্তু আমি 100% সুস্থ সবল গাছ আমি বলবো না। দেখেন এখানে পাতাটা কেমন হয়ে গেছে লালচে। এই যে এখানে সিগারেটোকা নামে একটি রোগ আছে, এই রোগটা কিন্তু ধরে গেছে এবং এটাতে অনুখাদ্যের ঘাটতি রয়েছে। এই পেঁপে গাছে অনুখাদ্যের ঘাটতি হলে পেঁপে গাছ কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার ভালো ফল ফলাদি দেওয়াতে অ্যাবেল হবে না। তো দ্যাটস ওয়াই আমাদের এখন করা উচিত যেটা, এই যে গাছটা এখান থেকে কমপক্ষে 1 একটু বেশি এই জায়গাটাতে রিং করতে হবে। রিং করে এই জায়গাটিতে হচ্ছে আপনার দিতে হবে আপনার টিএসপি, পটাশ, তারপর হচ্ছে ক্যালসিয়াম জিপসাম, তারপর হচ্ছে আপনার বোরন, তারপর হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আপনার এই ধরনের কিছু কিছু অনুখাদ্য দিতে হবে। আর উপরে স্প্রে করে দিতে হবে হচ্ছে আপনার ছত্রাকনাশক কিছু, যেমন আপনার ম্যানকোজেব আছে, কার্বনডাজিম আছে। এই সময়ে মেটালিক সেল গ্রুপটা দেওয়া যাবে না, কারণ মেটালিক সেলটা গাছটাকে হার্ট করে ফেলবে। আমরা পরবর্তীতে মেটালিক সেল দেবো। আপাতত কার্বনডাজিম এবং হচ্ছে ম্যানকোজেব, এবং ওর সাথে হচ্ছে কপার অক্সিক্লোরাইড 1 দিন বা 2 দিন পরে দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আসলে আমি অনেক ক্লান্ত। কলেজ থেকে আসলাম, কলেজ থেকে আসার পরে চিন্তা করলাম যে বাগানটার একটু তদারকি করে যাই। তো সেই সুবাদে আসা। তো আমি এই জমিটার মরিচ পাশাপাশি হচ্ছে আপনার পেঁপে, এই দুইটার কম্বাইন কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করব। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। নতুন চ্যানেল খুলেছি, আপনারা উৎসাহ দিলেই আমি এগিয়ে যেতে পারবো। ইনফরমেটিভ কোনো কিছু নিয়ে আসতে পারলেই দেশ উপকৃত হবে, আমি উপকৃত হব, সবার কাছে মেসেজ পৌঁছে যাবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।